হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকি কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য তালের পাটিসাপটা তৈরি করে দেখাবো। ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। আমি তালের পাটিসাপটা তৈরির জন্য এখানে একটি বাটি নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হাফ বাটি ময়দা, আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ চালের গুঁড়া। ভিউয়ার্স, এখানে নিয়েছি তালের রস, আর এখানে আমি গরু দুধটা গুলিয়ে গরম করে নিয়েছি এবং গরম করে ঠান্ডা করে নিয়েছি। আমি একটি বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, আর নিয়েছি চিনি। আর আমি চিনিটা মেজারমেন্টে চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিব। আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব তালের রস, অল্প অল্প করে দুধ দিয়ে পেস্টটাকে ভালোভাবে তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। বেশি ঘন না, একদম পাতলাও না, এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নেবেন। অবশ্যই কিন্তু আপনারা তালের পাটিসাপটা ছাড়াও পাটিসাপটা খেয়েছেন। আমি আজ আপনাদের তালের পাটিসাপটাটা তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা মাঝখানে পুর ভরার জন্য যে খিসাটা তৈরি করি, অনেকে সুজি দিয়ে তৈরি করি, অনেকে আবার অন্য কিছু দিয়ে তৈরি করি, কিন্তু আমি আজ আপনাদের অন্যরকম করে তৈরি করে দেখাবো। এখানে টুস নিয়েছি, এই টুসগুলোকে গুঁড়ো করে নিব। আমি টুসগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 1 চামচ চিনি। আর আগে আমি নারকেলগুলোকে চিনি দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভাজা ছাড়াও নারকেল কুড়ানো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গুড়। এগুলোকে আমি এখন কড়াইয়ে খিসা তৈরি করে নিব, তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করব, যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। যে বাটিতে আমি মিশ্রণগুলো তুলে নিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই খিসাতে আমি দারুচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। আপনারা কিন্তু, আমি আস্ত দিলাম, গুঁড়ো করে দিতে পারেন। খিসাটাকে আরও একটু সময় ভেজে নিব। ভিউয়ার্স, খিসাটাকে কিন্তু একটু কষা কষা করে তৈরি করে নেবেন। আমি খিসাটাকে একদম কষা কষা করে তৈরি করে নিলাম। হালকা একটু তেল দিয়ে আমি কড়াইটা ব্রাশ করে নিয়েছি। ভিউয়ার্স, আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব। কড়াই কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পেস্টটাকে সরিয়ে দিতে পারেন। আমি হাতার সাহায্যে পেস্টটাকে সরিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি যে খিসাটা তৈরি করেছিলাম সেটা রোলের মতো দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ডিমের মতো করে ভাজ করে নিব। নিলাম 10 মিনিট সময় সেঁকে নিলাম, আর এখন আমি নামিয়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই তালের পাটিসাপটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিউয়ার্স, আরেকটি পাটিসাপটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে পেস্টটা সরিয়ে নিয়েছি।
ভিউয়ার্স, আমি খিরসাটাকে হাত দিয়ে কিন্তু বসিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা হাত দিয়েও বসিয়ে দিতে পারেন, আবার চামিচ দিয়েও খিরসাটাকে বসিয়ে দিতে পারেন। দেখেন আমার পাটিসাপটাটা কিন্তু নিচ থেকে ফুলে উঠছে। আমি এখন এটাকে ডিমের মতো ভাজ করে নিব। ভিউয়ার্স, দেখেন আমি ডিমের মতো ভাজ করে নিলাম, আর এটাকে কিন্তু আমি 10 মিনিট সময় চুলায় সেঁকে নিব। ভিউয়ার্স, এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিব। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা সবগুলো পাটিসাপটা তৈরি করে নেবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।